Hey guys, welcome back to my channel Vlog with You. তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, ইন্ট্রো করা হয়নি, তাই ভাবলাম ইন্ট্রোটা একটু করে দিই। তো এখন আমি রান্না করছি, এখন বাজে কটা 4টে মতো 10 মিনিট বাকি, কারণ সবাই আসবে না সন্ধ্যেবেলার সময়। তো আমি একটুখানি অনেকটা আমি আর আমার দিদি গল্প করতে খুবই ভালোবাসি। তো ভাবলাম তখন গল্প করে লোকজন আসবে, তার থেকে এখনই রান্নাটা করে নিই। বিরিয়ানি হবে আর মাংস কষা হবে। তো বিরিয়ানি ওরকম কিছুই, আমি তো চাল ভেজাইনি, ভাতই করে বিরিয়ানি করতে যাচ্ছি। তুই বিরিয়ানির কথা বললি বলে এখন মনে পড়লো। বাবা, আমি যদি ব্লগ না বানাতাম আমি কি করতাম? মাংস বানিয়ে তো রেখে দিতাম, রুটি কিনে না খাবি দিচ্ছি। যাই হোক, তোমাদের জন্য একটা ছিল মনে পড়লো। এখন চালটা, বিরিয়ানির চালটাকে ভেজাবো। বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রাখলে কি হয় দুটো না, একটা হচ্ছে চালটা একটু লম্বা বিরিয়ানি করার সময়, আর দ্বিতীয়ত তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য এখন বিরিয়ানি হাঁড়িটা, বড় হাঁড়িটা কোথায় তোমরা? ওখানে আছে, তুই পার। এমনি করিস না, পারবো না আমি অত কিছু। এর আমাকে এইভাবে অত্যাচার করে, আমাকে আমার কোনো কথা শোনে না। আমাকে একটু রান্না করতে দিয়ে ঘরে শুয়েছি, এই জায়গায় তুমি দেখছিল। আমি সহ্য না করতে পেরে ব্লগ চালু করতে বললাম। ও এই জন্যে? তাহলে তো আমি এক্ষুনি পালিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। রান্না এখানটা আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে, আলু তো ভাজা হয়নি, ভাজা হচ্ছে। এখানে চিকেন কষা গেছে, চিকেন, আমার জন্য চিকেন কষা রাখবে। চিকেনটা সবার জন্য রাখবো, ওই জন্যই করেছি আমি বেশি করে। 3 কেজি এমনি নিয়ে নিয়েছি, 3 কেজি। আর এখানটা একটা জিনিস হবে, কি হবে? পিৎজা। পিৎজা তো এরকম কুচি কুচি কিলো। তো কি বানাবি তুই? একটা জিনিস বানাবো, কি শুনি? কি জানি না, কিন্তু এক্সপেরিমেন্ট করবো। ময়দা মেখে রেখেছি, দেখতে পাচ্ছিস না? মোমো করবো না, তাই বলে। মোমো আমাদের ঘরে এখানটা সেফ একজনই করবে, কোনো কথা হবে না। সেটা হচ্ছে আমি, শিবুদা। আমার নাম নিলি না? না, আমিও তো মোমো বানাবো না বাবা, তুমি মোমো বানাবো না, কান্না বাবা। ঠিক আছে, একটু হেল্প তো করে দিচ্ছে না সোমনাথ আমাকে, একটু এসে শুধু ভিডিও নিয়ে পালিয়ে যাচ্ছে না। এসে কথা বলে দাঁড়িয়ে একটু চেয়ার নিয়ে বসে গল্প করি, তা না, ও সেইগুলো কিন্তু করছে না। তুই ওটা কি বানাই বল? বিরিয়ানি বানাতে মধ্যে তুই আবার নতুন কিছু একটা এক্সপেরিয়েন্স করতে চলে যাস। নেট মাংস কেউ খায় না, আর ময়দা আনতে খুঁজে রাখা ছিল, সেটাও কেউ খাবে না, বাসন জানি। বাপরে বাপ, ঝাঁজ আসছে খুব। তো আমার মনে হলো কিছু একটা বানানো উচিত, যেটা সবাই ভালোবাসে, কিন্তু কিছু একটা এক্সপেরিমেন্ট করার নাম আমি জানি না আমি কি বানাচ্ছি। চিকেন আর ময়দা অ্যাড করে যদি কিছু নাম দেওয়া যায়, ভালো টকটক হওয়া উচিত, তাই লেবু দিয়েছি। ভালো ঝাল ঝাল হওয়া উচিত, তাই চিলি ফ্লেক্স দিয়েছি। ভালো পিজার মতো গন্ধ হওয়া থেকে অরেগানো চিজ দিয়েছি। ক্যাপসিকাম ছিল তাই দিয়েছি, পেঁয়াজ ছাড়াও ছিল তাই দিয়েছি। মানে সব কিছু যা বাঁচবে এটা দিয়ে বাঁচা কুচি একটা নাম দেওয়া উচিত। আমাদের ঘরে হচ্ছে মাটন, আর বানাচ্ছে আমার দিদি, আর খাওয়াচ্ছে মা। খাওয়াচ্ছে মা, বানাচ্ছে টিয়াদি, আর ইন্ট্রেকশন দিচ্ছে আর একজন, তাকে দেখানো যাবে না, কাজের ওখানটা একটু চাপ হয়ে যাবে। আমি কিন্তু না, মুখে স্টিকার মেরে দেবো আমি, ঠিক আছে? তারপরে আমরা যাচ্ছি ফটো তুলতে, চলো। বাবা তুমি যাবে? সকালবেলা কিছু খাইনি কিন্তু, চল। তা আমি এখন চেক করতেছিলাম ছেলে হবে না মেয়ে হবে, দেখার চেষ্টা করছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারি একটু ভারী মাছ হলে বোঝা যায়, প্রপার বোঝা যায় যে ছেলে না মেয়ে, ঠিক আছে? মানে আমি বলে দিলাম ছেলে মেয়ে জবি হোক, যেটাই আমি তাতেই খুশি। প্রথমবার তো সবাই খুশি, কিন্তু একটা এক্সাইটেড লড়কি जो भी हो नहीं कुछ भी नहीं, लड़का तब चाहिए, लड़की चाहिए, ठीक है? लड़की चाहिए। हाँ, প্রথম বাচ্চা সবার মেয়েই চাই, কারণ একটুখানি মেকআপ টেকআপ কিউট লাগতা है, हाँ इसलिए लड़की। তো আমি একটু এলাম ফটো তুলে, এখন খাবো দই আছে, আগে খেয়ে গেছি, আরেকটা কি পেটটা পড়ে, দইটা দেবে। এ বাবা, আমার জামাইবাবু পেট দেখিয়ে দিয়েছে, আর এই তো কেসকে বসে আছে। বেগুন ভাজা যদি করলেই তাহলে পাগল লাগা দিয়ে এখানে বেগুন ভাজাটা করে না কেন? পাগলু তো বেগুন ভাজা ভালো করে। হ্যাঁ, আর এখানে এখন মাটন কষছে, কষা কষা মাটন, গন্ধ ভালো বেরোচ্ছে। কি খাচ্ছে এখন? দই চিড়ে, আর দিদি বানাচ্ছে এখন মাটন। কালকে জামাইবাবু দই এনে দিয়েছিল, হেভি টেস্ট দইটা, ঘরে পেতেছে, ঘরে পাতা। জামাই বলে আমার জামাই বাবু না, ও আমাকে বিষ খাবিয়ে দেবে, আমার জামাই বাবু না, আমার
আমার নন্দাই, কিন্তু নন্দাইকে জামাইবাবু দাদা, আমরা শিবু দা বলি। দাদা খাবি তো? না বলবে না। এখন বাজে 1:30টা বাজতে যা, তুই এখন দই চিড়ে খাচ্ছিস, তুই খাবার খাবি? আর ওই এসছে শুধুমাত্র আমার ছেলেকে দেবে বলে। আজকে হয়েছে মাটন, যেটা মায়ের করার কথা ছিল সেটা বলে টিয়া দিয়ে, কিন্তু গন্ধটা পুরো বেরিয়েছে মায়ের মতন, মা যেরকম করে। খুব সুন্দর লাগছে গন্ধটা। টিয়ার মতোটা এটা চর্বি মতো রেখে দে একটা, লাল লাল ঝোল ঝোল। হ্যাঁ ব্যাস। আর খাবার বাড়বে কি আজকে মা? মাও আমাকে ভালো দেখে দেবে, আমাকেও চর্বি দেখে দেবে। শুধু চর্বি না, চর্বি মাংসতে লেগে থাকে ওরকম। আজকে ট্রিটটা মায়ের, যতই কালকে বিরিয়ানি করে না, মাটন দেখে জিভে জল পড়ছে। তো সোমনাথ সবার সাথে একসাথে খেতে বসে সবার লাস্টে খাচ্ছে। অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে, বাবুদারও হয়ে গেছে, বাবুদা হচ্ছে, শিবুদার হচ্ছে। ওই দেখ আমার জন্য নাকি খেতে বলে দিলি, মা বললো সোমনাথ তোর জন্য বসে আছে, খেয়ে নিল কেন এবার? আজকে হচ্ছে মাটন পার্টি, সেটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে। খুব ইচ্ছা কদিন মেয়ে জামাইদের খাওয়াবে। কালকে বিরিয়ানি পার্টি। এইটাই একটা সুখ, মেয়ে জামাই ছেলে বউ একসাথে খাবো, নাতি পুতি সবাইকে নিয়ে, এর মতো আনন্দ আছে। খালি নেই মনি, মনি আর শুভ। অনেক দূরে বিয়ে করে দিয়েছে না, মনিতার জন্যই খালি একটু খারাপ লাগে, না তো সব আমরা একসাথেই থাকি। অনেক দূরে থাকে, কিন্তু মনি তত দূরেই না না। হ্যাঁ হ্যাঁ, না তোর বাসে 1.5 ঘন্টা লাগে, তো মনিবাই কত লাগে করে একটু বেশি লাগে। আমাদের ঘরে ঘরে ডাক্তার দেখেছো, এ বলে জিরে জল খা, এ বলে সোডা খা, ওর খা। না না এক মুঠো নেই। কি দেখি আমিও দেখবো, ভালো তো লাগবে, কিন্তু না পয়সাটা দিতে আর ইচ্ছা করে না। হেভি লাগছে, বানিয়ে দেখি। তুমি যদি চাও আমি 10 গ্রামের একটা চেন বানাবো তাও হবে, তুমি যদি চাও 5 গ্রাম বা 6 গ্রামেরও একটা চেন হবে, তোমার উপর। কিন্তু এবার একটা এ থাকে যে এটা শক্ত। যাচ্ছিল বাইরে হয়ে গেছে, আবার ঝগড়া হয়েছিল। মেয়েটার মতন দেখতে পাচ্ছে না, যিনি মেয়েটাকে যাকাই দেখবে সেই হ্যাঁ। এবার যদি আমার ছেলে পটি করে, আমি তোমাকে ফটো তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ও অসভ্য সব পিসি, ক্যামেরার দিকে তাকিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই পাগলে এখন বকতে থাকবে, কারোর কথা আমি কানে নিচ্ছি না, ঠিক আছে? ও বক 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 করে যাবে। আমি দেখো না, দেখো এই দেখো দেখো, আমি কিন্তু কিছু বলতেই চাইছি না, ও বকেই যাচ্ছে। কোথায় গেল আমি শুনছি না, তাও ব্লগটাকে শেষ করে দিচ্ছি, ওর কথা পরে হবে। সোমনাথ কিছু বলবি? সোমনাথ যদি চুপ করে থাকে না, সোমনাথ যদি চুপ করে থাকে তার মানে ভাবো মমতাদি পাগল। সোমনাথ কিছু বলবি? ও বলে কিছু বলবে না। কি বলেছে? তুই তো পরে তুই বলতে পারিস, আমার ভাই তো বলবেই না আমাকে। দেখো এই হচ্ছে নেগেটিভ ননদ, বললো পরের মেয়ে, দেখেছো? সবাই গালাগালি দেয়। আমার ভাই তো নিজের মন দিয়ে বলবেই না, তুই 10টা বলি তো একবার। ইওর মাম্মা ম্যাট, ও কিছু বলবে না, ও তো আমার, ও তো কিছুই বলবে না।